সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি পাভেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। আজকে যে প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা অলরেডি নাম জেনে গেছেন এবং কি ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেও জেনে গেছেন, হ্যামস্টার। হ্যাঁ ভাই, ভাইরাল প্রজেক্ট হ্যামস্টার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখন কিন্তু অনেকেই চিন্তা করতেছেন যে হ্যামস্টার নিয়ে আবার কি নতুন আপডেট দিবে। হ্যামস্টারের ভিতর নতুন অনেক আপডেট আছে যেগুলা প্রতিদিন শেয়ার করলেও কিন্তু শেয়ার করা শেষ হবে না। প্রতিদিন নতুন নতুন আপডেট আসে এবং পুরনো যে আপডেটগুলো আছে সম্পূর্ণ নিখুঁতভাবে যদি আমরা শেয়ার করি, প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া যাবে। সো আজকে হ্যামস্টার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দয়া করে ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি ভিডিওটা A to Z দেখেন তাহলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। সো পরবর্তীতে আপনি কোনো মাইনিং বোটে এইরকম প্রবলেমে পড়বেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা কথা শেয়ার করতে যাচ্ছি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। কেননা নিত্য নতুন আপডেটগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি, যেগুলো আমরা ইউটিউব চ্যানেলে শেয়ার করতে পারি না। তো চলুন সর্বপ্রথম যে আপডেটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চিট ইজ ব্যাড। এই চিট ইজ ব্যাড দেখতে গেলে আপনাকে স্ক্রিনের উপরে ক্লিক করতে হবে, দেন সি অল এটার উপরে ক্লিক করতে হবে। স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন, এখানে একটা কার্ড দেখেন, এখানে লেখা আছে চিট ইজ ব্যাড। এটার উপরে যদি ক্লিক করেন, এটা যদি আপনার সাদা কালো থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। এটা যদি কালারফুল হয়ে যায়, রঙিন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা আছে। এখন কথা হচ্ছে চিট ইজ ব্যাড, এটা তো ধরা পড়ছি ভাই, এটার প্রবলেমটা কিভাবে সলভ করব। ভাই চিট ইজ ব্যাড, আপনি ধরা পড়ছেন, এই প্রবলেমটা কিন্তু সলভ করা যাবে না। তাদের কাছে আপনি আইডেন্টিফাই হয়ে গেছেন, আপনি চিটিং করছেন। সো এটাতে যদি আপনি ন্যূনতম একটু হলেও সমস্যার সমাধান পেতে চান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার অ্যাকাউন্টটাতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনার অ্যাক্টিভিটি ওনাদেরকে দেখাইতে হবে। দেন চিট ইজ ব্যাড, আপনি কোনটার উপরে ধরা পড়ছেন? সে আপনি বোর্ড থেকে চাবি নিছেন, মনে করেন আপনি বোর্ড থেকে চাবিটা নিছেন, এখানে কোনো প্রকার গেম খেলেননি, দেন চাবির উপরে কিন্তু আপনি চিট ইজ ব্যাড ধরা পড়ছেন। সো এইখানে দেখেন, আপনি এই জায়গায় যদি আমি পয়েন্টের উপরে ক্লিক করি, এই জায়গায় দেখেন এই যে চাবি অপশনটা আছে, এই চাবির উপরে কিন্তু আপনাকে একটা এয়ারড্রপ দেওয়া হবে। চিট ইজ ব্যাডে যদি আপনি চাবির উপরে ধরা পড়েন তাহলে কিন্তু এখান থেকে কাঙ্ক্ষিত আপনার এয়ারড্রপটা পাবেন না, পেলেও আপনি কাঙ্ক্ষিত পাবেন না। সো এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। চিট ইজ ব্যাড, যেটার উপরে আপনি ধরা পড়বেন সেইটার উপরে আপনি কাঙ্ক্ষিত এয়ারড্রপটা পাবেন না, পেলেও সীমিত পাবেন। এখন দ্বিতীয় যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, অনেকে বলতেছে হ্যামস্টার আমাদেরকে অনেক পেমেন্ট করবে, মানে হিউজ পরিমাণে আমাদেরকে পেমেন্ট করবে। না ভাই, এটা ভুলেও চিন্তা করবেন না। হ্যামস্টার আপনাদেরকে হিউজ পরিমাণে পেমেন্ট করবে এটা ভুলেও কখনো চিন্তা ধারণা মাথায় নিয়ে আসবেন না। কারণ হ্যামস্টারের যে অ্যাপ ডেভেলপার, যে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ছিল, সে কিন্তু তার একটা আর্টিকেলে সুন্দরভাবে তুলে ধরেছে হ্যামস্টার কিসের উপরে লঞ্চ করবে তাদের এয়ারড্রপ এবং হ্যামস্টার কিভাবে আপনাদেরকে পেমেন্ট করবে। সেই অ্যাপ ডেভেলপার তার আর্টিকেলের মধ্যে সুন্দরভাবে লিখে উল্লেখও করে দিয়েছে হ্যামস্টার আপনাদেরকে যে পেমেন্টটা করবে সেটা হতাশজনক। সো এখান থেকে আপনারা হিউজ পরিমাণে প্রফিট পাবেন এরকম আশা করবেন না। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রফিটটা কিন্তু পাবেন না। আমি যে আর্টিকেলটা পড়ছি, এই যে হ্যামস্টারের অ্যাপ ডেভেলপার তিনি কিন্তু স্পষ্টভাবে সেখানে বলে দিয়েছেন হ্যামস্টার আপনাদেরকে যেটা পেমেন্ট করবে সেটা কিন্তু কাঙ্ক্ষিত পেমেন্ট হবে না। এই পেমেন্টটা দেখে অনেকেই হতাশ হয়ে যাবেন। সো আপনারা বড় আশা করবেন না। বড় আশা করলে যখন আপনি ছোট পেমেন্ট পাবেন, আপনার কাঙ্ক্ষিত পেমেন্টটা পাবেন না, তখন কিন্তু মনে কষ্ট পাবেন। এতে আপনার কি হবে? মাইনিং বোটের প্রতি আস্থা ভরসা উঠে যাবে। এখন তৃতীয় যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে ম্যান কয়েন। অনেকে বলতেছে ম্যান কয়েনের উপরে এয়ারড্রপ লঞ্চ করবে। আমি আপনাদের সাথে একটা কথা ক্লিয়ার করে বলতে চাচ্ছি, ম্যান কয়েনের উপরে এয়ারড্রপ লঞ্চ করবে না। যে হ্যামস্টার আপনাদেরকে সারাদিনে 6 মিলিয়ন কয়েন দেয়, সেই হ্যামস্টার কোনোদিনও এই মেন কয়েনের উপরে এয়ারড্রপ লঞ্চ করবে না। এটা অলরেডি আমরা ভিডিও তৈরি করেছি, হ্যামস্টার কিসের উপরে এয়ারড্রপ লঞ্চ করবে সেই বিস্তারিত ভিডিও কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। সো ভিউয়ার্স, টোটাল ভিডিওতে আমি 3টা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বললাম। প্রথম টপিক হচ্ছে চিট ইজ ব্যাড। এটা যদি আপনার কালারফুল হয়ে যায় তাহলে এটা থেকে আপনি কিভাবে রেহাই পাবেন, এটাতে অ্যাক্টিভিটি থাকতে হবে, সে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলেছি। এবং যেই বিষয়ের উপরে চিট ইজ ব্যাড আপনি ধরা পড়বেন
সেটাতে কাঙ্ক্ষিত এয়ারড্রপ নাও পেতে পারেন। এটা বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবং দ্বিতীয় যে টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বললাম সেটা হচ্ছে কি, আপনি হ্যামস্টার থেকে কাঙ্ক্ষিত প্রফিট পাবেন না। এবং দ্বিতীয় যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে কি, আপনি কখনো চিন্তা করবেন না হ্যামস্টার থেকে আপনি হিউজ পরিমাণে প্রফিট আর্ন করতে পারবেন। কারণ আমি বলে দিছি একটা আর্টিকেল, যে আর্টিকেলটা নিজ হাতে লিখেছে এই হ্যামস্টারের যে ওয়েব ডেভেলপার কিংবা অ্যাপ ডেভেলপার, তিনি কিন্তু নিজেই বলেছেন সেখানে কি বলেছেন, যে হ্যামস্টার যে পেমেন্টটা করবে সেটা কিন্তু হতাশজনক হবে। সো এখান থেকে আপনারা হিউজ পরিমাণে আর্ন করতে পারবেন, সেই চিন্তাধারা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এবং তৃতীয় যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, সেই তৃতীয় টপিকটা হচ্ছে, এটা কখনো ভাববেন না ম্যান কয়েনের উপরে আপনাকে এয়ারড্রপ লঞ্চ করাবে। সো এখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এয়ারড্রপ কিসের উপর লঞ্চ করাবে। এয়ারড্রপ কিন্তু এই যে দেখেন এই 6টা বিষয়ের উপরে লঞ্চ করাবে। আপনার টেলিগ্রাম সাবস্ক্রিপশন, আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা যদি প্রিমিয়াম করা থাকে তাহলে সেটার উপরে কিন্তু আপনি এয়ারড্রপ পাবেন। আশা করি ভিডিওটা A to Z দেখেছেন এবং বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নতুন আপডেট ভিডিও নিয়ে। খোদা হাফেজ।